সারা দেশে হামের প্রকোপে অনেক শিশু মারা যাচ্ছে। অনেকে এর জন্য টিকা কিংবা ভ্যাকসিনের অভাবকে দায়ী করছেন। আবার অনেকে রোগ প্রতিরোধক ভ্যাকসিন গ্রহণ করাকে পশ্চিমাদের ষড়যন্ত্র বলে মনে করে থাকেন। এ ব্যাপারে আপনার নামে অনেক ফটোকার্ড চোখে পড়েছে। এটি আসলে কতটুকু সঠিক? কোনো ওষুধ বা ভ্যাকসিনে ক্ষতিকর উপাদান আছে বলে প্রমাণ না থাকা সত্ত্বেও এমন অভিযোগ তোলা কি সঙ্গত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি তুলে আনবার জন্য। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, গত ২, ৫ বা ৭ বছর আগেরও আমাদের একাধিক ভিডিও আছে যেখানে আমরা স্পষ্ট করে বলেছি, ইসলাম চিকিৎসা গ্রহণ করাকে অনুপ্রাণিত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করতে নির্দেশনা দিয়েছেন এবং অসুখ বা রোগবালাই হওয়ার আগে থেকে কোনো রোগ যেন না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করবার ধারণা কিন্তু শরিয়াতে রয়েছে। কালোজিরা বা আপনার আজওয়া খেজুরের যে ফজিলত, সেটি কিন্তু প্রমাণ করে যে অসুখ হওয়ার আগে থেকে এগুলো গ্রহণ করার মধ্য দিয়ে অসুখ যেন না হয় তার জন্য প্রতিরোধক বা আগাম ব্যবস্থাপনা গ্রহণ করা, এটা শরিয়াসম্মত। অতএব মৌলিকভাবে টিকার এই কনসেপ্টটা শরিয়ার সাথে কোনো অসঙ্গতিপূর্ণ বা সাংঘর্ষিক কোনো বিষয় নয়। আমরা কোভিড-19 এর সময় যতটুকু মনে পড়ে আমার, যে আমরা বলেছিলাম পরিষ্কার করে, এবং এ বিষয়ে অনলাইনে নিশ্চয়ই আপনি ভিডিও পাবেন খুঁজে দেখলে, যে তখনও পর্যন্ত যেহেতু কোভিড-19 এর টিকার তেমন কোনো ক্ষতিকর সাইড এফেক্ট প্রকাশিত হয়েছিল না। যেহেতু আত্মরক্ষার একটা ব্যবস্থা হয়েছে এবং আমাদের কাছে এর ক্ষতিকর কোনো কিছু এখনো স্পষ্ট না। অতএব আত্মরক্ষার জন্য এটি গ্রহণ করাটাই হলো শরিয়া নির্দেশনা এবং শরিয়া সম্মত। অতএব মৌলিকভাবে টিকার পুরো কনসেপ্টটার বিরোধিতা আমরা করেছি, এটা অসত্য। আবার পার্টিকুলারলি এই হামের টিকার বিষয়ে অনেকে আমাদের নামে মিথ্যাচার করেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্যই আসলে নেই স্পষ্ট করে বা আলাদা করে পার্টিকুলার এই টিকার ব্যাপারে। তবে হ্যাঁ, আমরা টিকার ব্যাপারে যে কথা বলেছিলাম সেটা হলো যে, মাঝে একটা টিকা নেয়ার পর স্কুলে মেয়েদের জন্য যে স্পেশাল একটা টিকার ব্যবস্থা ছিল, সেই টিকা গ্রহণ করার পর প্রচুর পরিমাণে নিউজ হয়েছে গণমাধ্যমগুলোতে যে বিভিন্ন জায়গায় বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। এটি একটি পরিস্থিতি। আরেকটি পরিস্থিতি হলো যে, যদিও প্রত্যেকটা ঔষধ বা আপনার টিকা এগুলো যথাযথ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এটি যখন মানুষের জন্য উপযোগী প্রমাণিত হয়, প্রটোকল অনুযায়ী তারপরে সেটি মানুষের জন্য ব্যাপকভাবে দেয়ার কথা। আমরা বলেছিলাম যে কোনো টিকা বা কোনো ঔষধের যদি ক্ষতিকর দিক কারো কাছে প্রমাণিত হয়, প্রকাশিত হয়, সেটা বাচ্চার জন্য, বাচ্চার প্রসঙ্গ এসছে যেহেতু বাচ্চার জন্য বলি, যেহেতু স্কুলে মেয়েদের টিকা দেওয়ার ফলে অসুবিধা তৈরি হয়েছিল, বা বয়স্কদের জন্য হতে পারে। ধরুন এই যে কোভিড-19 টিকার এখন যে সাইড ইফেক্ট গুলো এখন বিশ্বব্যাপী আপনার আলোচিত হচ্ছে এবং উঠে আসছে। এর ফলশ্রুতিতে কেউ যদি এটা গ্রহণ না করতে চায়, সে অধিকার তার আছে। এবং এটা তো আপনার ওপেন সিক্রেট ব্যাপার যে গরিব দেশগুলো বা গরিব দেশের মানুষগুলো তাদের সাথে উন্নত দেশগুলো সবসময় ইনসাফপূর্ণ আচরণ করে না। কথা অনেক সুন্দর, সুন্দর বলে, ভালো, ভালো কথা বলে, কিন্তু ইনসাফপূর্ণ আচরণ করে না। সে বিষয়টিকে মূলত আমরা তুলে ধরেছিলাম। আমরা পুরো টিকা গ্রহণ করার প্রক্রিয়াটার বিরুদ্ধে অথবা আপনার পুরো জিনিসটাকেই পশ্চিমা ষড়যন্ত্র বলে আখ্যায়িত করিনি। অতএব এ ব্যাপারে যদি কেউ আমাদের ব্যাপারে কোনো ফটোকার্ড তৈরি করে, কোনো বিষোদগার তৈরি করে, তাহলে সেটা তার একান্তই বিভ্রান্তি বা তার একটা চাপিয়ে দেওয়া বিষয় আমরা বলতে চাই। তবে একজন সচেতন অভিভাবক বা একজন সচেতন মানুষ তিনি ওষুধ হোক, টিকা হোক, যেটা গ্রহণ করছেন সেটা তার জন্য উপকারী না ক্ষতিকর, সেটার কোনো ক্ষতিকর দিক আছে কিনা, সাইড ইফেক্ট আছে কিনা, সে সম্পর্কে ওয়াকিবহাল থাকা, সে সম্পর্কে সচেতন থাকা, এটা তার কর্তব্যের অংশ। সেটা তিনি অবশ্যই তার বাচ্চার জন্য, তার নিজের জন্য সেটা বিবেচনা করবেন। কিন্তু মোটা দাগে এই বাচ্চাদের টিকা গ্রহণের এই প্রক্রিয়াটার বিরুদ্ধে আমাদের বক্তব্য যে দাঁড় করানোর চেষ্টা কেউ, কেউ করেছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং অসঙ্গত। কোনো ঔষধ বা কোনো টিকা, কোনো ভ্যাকসিন এগুলোর ক্ষতিকর কোনো দিক প্রমাণিত না হওয়া সত্ত্বেও সেটাকে ক্ষতিকর বলা ঢালাওভাবে, এটা অবশ্যই অসঙ্গত কথা এবং এরকম কথা আমরা বলিনি। আমরা যেটুকু বলেছি সেটুকু আমি পরিষ্কার করবার চেষ্টা করেছি। অন্যের বাচ্চাকে দুধ পান করানোর জন্য কি স্বামীর অনুমতি নিতে হবে? অন্যের বাচ্চাকে দুধ পান করাবার জন্য স্বামীর অনুমতি নিতে হবে না। সেই দৃষ্টিকোণ থেকে দুধ পান করানো না করানো এটা তার এখতিয়ারভুক্ত বিষয় এবং তার একান্ত ব্যক্তিগত বিষয়। তারপরও দাম্পত্য জীবনে যেন কোনো প্রকার অশান্তি তৈরি না হয়, সেজন্য এই সমস্ত ইস্যুগুলোতে স্বামী-স্ত্রী পরস্পর এর মধ্যে বোঝাপড়া থাকাটা গুরুত্বপূর্ণ এবং ভালো। স্বামীর উচিত যেমন স্ত্রীকে তার কোনো অধিকার থেকে বঞ্চিত না করা, তাকে কোনো কিছু চাপিয়ে না দেওয়া। স্ত্রীর উচিত যথাসম্ভব স্বামীর আনুগত্য করা এবং স্বামীর সুবিধা-অসুবিধার দিকগুলোকে সবসময় বিবেচনায় রাখা। আকিকার পশু দান করে দিলে কি আকিকা আদায় হয়ে যাবে? উত্তর হলো, আকিকার পশু জবে করে তার গোশত আপনি খেতে পারেন, দান করে দিতে পারেন, তাতে আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু পশুর জবে করা ছাড়া শুধু পশুটা দিয়ে দিলেন কাউকে, তাতে কিন্তু আকিকা আদায় হবে না। এখানে জবে মাকসাদ, যার কারণে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানির মতো করে পশু জবে করতে হবে, তাতেই আকিকা আদায় হবে। ইমানের সাথে মৃত্যু হওয়ার কি কোনো আমল আছে? জানাবেন প্লিজ। ইমানের সাথে মৃত্যু হওয়ার জন্য অনেক আমল আছে। সবচেয়ে বড় আমল হলো ঈমান আনয়ন করা এবং আত্মশুদ্ধি করা।
অর্থাৎ নিজেকে পরিশুদ্ধ করবার চেষ্টা অব্যাহত রাখা হলো ঈমানের মৃত্যুর সবচেয়ে বড় এবং সবচেয়ে সাধারণ এবং কমন উপায়। কারণ কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ঈমান আনবে এবং নিজের সংশোধন করে নিবে, তাদের কোনো পেরেশানি থাকবে না। অতএব ঈমান আনা এবং আত্মশুদ্ধি করা, নিজেকে সবসময় প্রতিনিয়ত ভুল থেকে সঠিকতার পথে নিয়ে আসার চেষ্টা অব্যাহত রাখা, এটাই হলো ঈমান মৃত্যুর সবচেয়ে বড় এবং কমন কারণ। পাশাপাশি বিভিন্ন আমলের বিনিময়ে জান্নাতের কথা বলা হয়েছে, শুভ পরিণতির কথা বলা হয়েছে, সবগুলোই ঈমানে মৃত্যুর আমল হিসেবে বিবেচিত হতে পারে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আমরা জন্য আল্লাহর কাছে দোয়া করি যে, আল্লাহ আমরা যেন ভালো পরিণতির দেখা পাই, আমাদের পরিণাম যেন ভালো হয়। হোসনে খাতেমাহ বা শেষ পরিণাম যেন আমাদের ভালো হয়। অতএব আল্লাহ তাআলার কাছে সে দোয়া আমরা নিবেদন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দেন ঈমানের সাথে। ওয়াতাওয়াফানি মুসলিমা, কোরআনে কোনো দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, হে আল্লাহ আমাকে মুসলিম করে আপনি মৃত্যুবরণ করুন। তো সেই দোয়াগুলো আমরা আল্লাহর কাছে নিবেদন করতে পারি। এর মাধ্যমে আশা করা যায় যে আমরা ঈমানের মৃত্যু লাভ করব। এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আনসার এবং মুহাজির সাহাবীদের আদর্শ যদি কেউ ধারণ করেন, তার ফলশ্রুতিতেও ঈমানের মৃত্যু লাভ হওয়ার সম্ভাবনা এবং সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। যার অর্থ হলো যে পূর্ববর্তী মুহাজির এবং আনসার সাহাবী এবং যারা তাদের পরবর্তীতে ভালো কাজ কর্মের মাধ্যমে তাদের অনুসরণ করেছে, তাদের অনুকরণ করেছে, এই উভয়ের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। অতএব আশা করা যায় যে আমরা যদি নবী আলাইহিস সালাম এবং মুহাজির এবং আনসার সাহাবীদেরকে অনুসরণ করি, তাদের আনুগত্য করি, নেক আমলের ক্ষেত্রে তাদের ফলো করি, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সেটি আমাদের জান্নাতে যাওয়ার কারণ হতে পারে এবং সেটি আমাদের ঈমানের মৃত্যুর কারণ হতে পারে। যেহেতু জান্নাতে যাওয়ার ওয়াদা করা হয়েছে, ঈমানের মৃত্যু তার জন্য তো অবশ্যই আবশ্যক। সেজন্য ঈমানের মৃত্যু এখান থেকে হতে পারে ইনশাআল্লাহ তাআলা। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।